মিনিট পরেই মাগরিবের আজান দেবে। এখন খুব দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নাই। প্রথমেই আমি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের যুব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের যে সন্ধিক্ষণ চলছে, সেই সময়ে যুব অধিকার পরিষদ একটা ইতিবাচক রাজনীতির অঙ্গীকার নিয়ে আজকে এই নারায়ণগঞ্জের এই ঐতিহাসিক যুব সমাবেশের আয়োজন করে। ধন্যবাদ জানাচ্ছি গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের নেতৃবৃন্দকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, যারা এই প্রোগ্রাম সফল করার জন্য যুব নেতৃবৃন্দকে সহযোগিতা করেছে। প্রথমেই দুঃখ প্রকাশ করি এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের যুব নেতা সাব্বিরের বাবার জন্য দোয়া করি। আপনারা জানেন তার বাবা গতকালকে মারা গিয়েছেন। আমরা ওইভাবে জানালে প্রোগ্রাম স্থগিত করার কথা বলতাম, কিন্তু তারা সংগঠনকে, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং কমিটমেন্টকে এতটা গুরুত্ব দেয়, নিজের পরিবারের শোককে উপেক্ষা করেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে দায়বদ্ধতার জায়গা থেকে এই প্রোগ্রাম বজায় রেখেছে। বন্ধুগণ, এই জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনাদের চোখের সামনে ঘটেছে, আপনারা তার প্রত্যক্ষদর্শী।
যিনি বড় জায়গা আছেন তার বেশি কাজ করার সুযোগ আছে। কাজেই বড় বড় রাজনৈতিক দল সহ সকলকে বলবো 5ই আগস্ট হাসিনার পতনের জন্য, ফ্যাসিবাদের পতনে এই জুলাইয়ে যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য আমাদের সেই জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রাখতে হবে। কিন্তু কোন কোন দল যদি ভাবে
জুলাই